মুসলিম ভাই বোনেরা, রেমেম্বার, মনে রাখবেন, ইসরায়েল ম্যান ইহুদি আওয়ার নেশন এনামি, আওয়ার বিগ এনামি। ইসরায়েল ইহুদিরা আমাদের জাতীয় দুশ্মন, আমাদের বড় দুশ্মন। বিকজ, কারণ ইহুদিরা আমাদের মুসলিমদের উপরে আক্রমণ চালায়, নির্যাতন করে, নির্মমভাবে ধ্বংস করার জন্য তারা তারা কাজ করে বেড়ায়। ইহুদিরা এই বিশ্বের ক্রান্তি ওয়ালাউন্ডার হতে চায়, তারা এই বিশ্বে তারা রাজত্ব করতে চায়। তারা জেরুজালেমকে, গাজার ভিতরে ফিলিস্তিন ভাইদের উপরে নির্মম অত্যাচার চালাচ্ছে। তাদের টার্গেট হচ্ছে মসজিদুল আকসা তাদের ক্ষমতায় নেওয়ার জন্য। মসজিদ আকসা যদি তারা ক্ষমতায় নিতে পারে, তাহলে তারা বড় একটা সাফল্য অর্জন করতে পারবে। মুসলিমদের উপরে তারা নির্যাতন করতে পারবে, তারা মুসলিমদেরকে হত্যা করতে পারবে, মুসলিমদেরকে ইসলাম এর নাম নিশানা থেকে তার চিরতরে তারা এই দুনিয়া থেকে তারা ধ্বংস করতে পারবে, ফিনিশ করতে পারবে। কিন্তু তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, সর্বোত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্যোতিষবিদরা বলছিল, হে 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 নমরুদ, হে ফেরাউন, তোমাকে ধ্বংস করার জন্য একজন শিশু বাচ্চা জন্ম নেবে, তোমাকে ধ্বংস করবে। তখন এই নমরুদ, ফেরাউন, যে অনেক মহিলাকে যাদের বিয়ে হয়েছে তাদেরকে হত্যা করেছে, এবং যত শিশু বাচ্চা ছিল তাদেরকে হত্যা করেছে। কিন্তু এই হত্যা করার পরে, ষড়যন্ত্র করার পরে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো হত্যা করতে পারে নাই। বরঞ্চ সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাঠের নৌকা ভাসিয়ে আল্লাহ তাআলা ফিরআউনের মাধ্যমে আল্লাহ তাআলা তার থেকে লালন পালন করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। আজকে মুসলমান ভাইরা যারা আছেন, ইহুদির বাচ্চাদের যত পূর্ণ সামগ্রী আছে এগুলো ধ্বংস করে দেন, এগুলো বয়কট করে দেন। এগুলো বয়কট করে দিলে আপনার ব্যবসা লালবাতি চলবে না, কারণ রিজিক মালিক কে? আল্লাহ। এই বাংলাদেশে যত পণ্য আছে আপনি এগুলো বিক্রি করে সারতে পারবেন না, কিন্তু আমরা ইসরায়েল পণ্য যেগুলো আছে আমরা এগুলো লালন পালন করতেছি। আজকে মুসলিমদের উপরে, আজকে মসজিদ আকসার মুসলমানদের উপরে, গাজা মুসলমানদের উপরে, ফিলিস্তিনবাসীদের উপরে কত নির্মম অত্যাচার চালাচ্ছে ইহুদি যত পণ্য সামগ্রী আছে এগুলো ধ্বংস করে দেন, বয়কট করে দেন, যদি আপনি মুসলিম হতে চান। মুসলমান ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই। এবং আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা একের উপরে তারা ভাই, তারা একজন অপরের আহাল পরিবার। এই জন্য এক মুসলিমের উপরে যদি আপনার হক থাকে, অবশ্যই আপনার হক আছে, সেটা হচ্ছে এক মুসলমান যেন দোয়া করা। অবশ্যই আমরা দোয়া করব ফিলিস্তিনবাসীদের উপরে। আমরা তো আর সাহায্য করতে পারতেছি না, আমরা মুসলমান হয়ে ঘরে বসে আছি। আমার এই দোয়ায় যদি তাদের যদি না কাঁদে, তাদের বেদনায় ব্যথিত যদি আমি না হই, তাহলে আপনি মুসলমান এখনো হতে পারেন নেই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। আজকে তারা নির্মম অত্যাচার চালাচ্ছে গাজাবাসীদের উপরে, ফিলিস্তিনের উপরে। তাদের টার্গেট হচ্ছে যে বিশেষ করে শিশু বাচ্চাদেরকে তাদের টার্গেট বা হামলা চালাচ্ছে, যাতে করে প্রজন্ম যেন শেষ হয়ে যায়। কিন্তু প্রজন্ম আল্লাহ তাআলা শেষ করবেন না, আল্লাহ তাআলা মুসলিমদেরকে আল্লাহ তাআলা শেষ করবেন না, শেষ করবেন ইহুদিদেরকে, ঠিক কিনা? সাইয়েদনা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস আগমন করবেন। তার আগমনে আল্লাহ তাআলা বিশুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সহিহ মুসলিম শরীফে 2900 নম্বর হাদিসে, 2992 নম্বর হাদিসে বিশুদ্ধ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকাতুল মুসলিমুন ইহুদি, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা তাদের সাথে যুদ্ধ না করবে, ইয়াকাতুলহুমুল মুসলিমুনা, তাদেরকে হত্যা না করবে, হাত্তা ইখতাবিরু রাদাআ হাজারাতু শাজারা, তখন তারা ইহুদিরা তারা পাথরের নিচে তারা পলায়ন করবে। এরপরে গাছের আড়ালে তারা পলায়ন করবে। তখন গাছ বলবে, তাকুলু হাজারাতু, তারা বলবে, হাদা ইয়া মুসলিম আব্দি, হে মুসলমান ভাই, এই যে ইন্নাহু ইহুদি আমার কাছে এসেছে, পালন করছে। আপনি চিন্তা করেছেন যে ইহুদিকে হত্যা করার জন্য গাছ আল্লাহ তাআলার পক্ষ থেকে কথা বলবে, পাথর কথা বলবে, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা গরকদা শাজারা, গরকদা গাছ তাদেরকে সাপোর্ট করবে, ইহুদিদেরকে, ইসরায়েলদেরকে। কারণ হচ্ছে ইন্নাহু গরকদা শাজারাতু ইহুদি, কারণ ইহুদিদের গাছ হচ্ছে গরকদা গাছ। তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন না পারবে, ইহুদিদের ভিতরে দাজ্জাল আসবে। দাজ্জালকে প্রতিহত করার জন্য সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আবার আগমন করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এই মুসলমানদের বিজয় তখন আল্লাহ তাআলা দান করবেন। ঐক্য সৃষ্টি হবে তখনই যখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এছাড়া মুসলমানদের ঐক্য হবে না। আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাইদের উপরে নির্মম অত্যাচার থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করুন। আর আমরা অবশ্যই মুসলিমদেরকে এই ফিলিস্তিন গাজাবাসীদের জন্য আমরা রোজা রেখে তাদের জন্য দোয়া করব, তাদের জন্য আল্লাহ তাআলা এই দেশটাকে আল্লাহ তাআলা স্বাধীন করে দেয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।